গুড মর্নিং এভরিওয়ান। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। আর কালকে গতকালকের ভিডিওতে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি এসেছি একটু বাবার বাড়ি ঘুরতে, আর আজ সন্ধ্যেবেলায় আবার বেরিয়ে যাব। তো সারাটা দিন কি বলবো, যতটা আনন্দ করা যায় আর কি। বুঝতেই পারছেন, অনেকদিন পর বোনের সাথে দেখা, মা বাবা, বোনের হাজবেন্ড, তার মধ্যে হচ্ছে বোনের পুচকিটা, বোনের মেয়েটা এত কিউট এত কিউট, আর আমার ছেলের সাথে ওর এত ভালো বন্ডিং। বন্ডিং তো হওয়াটা স্বাভাবিক ব্যাপার, তাই না? তো ওরা দুজন গতকাল থেকে সেই আনন্দ ফুর্তি করছে, দারুণই মজা করছে, দারুণ মজা করছে। তো আজকের ছোট্ট ভিডিও আপনাদের জন্য, দেখা যাক কি কি শেয়ার করতে পারি আপনাদের সাথে। সঙ্গে থাকুন। ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। রোদের তাপে সারাদিন কোথাও বেরোতে পারিনি। আর কি বলুন তো, অনেকদিন পর দেখা হলে যেটা হয়, গল্প করে সারাটা দিন পার করে দিয়েছি। তো ওই একটু রেডি হয়ে ভাবছি একটু ঘুরে আসি। এই গরমে বাচ্চাকে নিয়ে কোথাও বেরোতে গেলে আমার ছেলেকে তো আমি কিচ্ছু মাখাতে পারি না। ওই সব সময় ওই ছোটবেলা থেকে এক ক্যান্ডিড পাউডার, এই পাউডার ছাড়া আর অন্য কিছু মাখানো যায় না। তবে এই পাউডারটা বেশ ভালো, এত গরমে ছেলে এত জায়গায় যাওয়া আসা করে কিন্তু কোনো র্যাশেস আসে না। আমি যাওয়ার আগেই ওর পুরো শরীরে ওই ক্যান্ডিড পাউডারটাই কিন্তু মাখিয়ে দিই। আর আমি কিন্তু এখন পর্যন্ত এই পাউডার মাখিয়ে কোনো খারাপ বলে না খারাপ কিছু দেখিনি। তাই ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করে নিই। আর এবার আমরা সবাই রেডি, আর একটু যাব একটু সন্ধ্যেবেলায় একটু আমাদের এই বাজারটাতে ঘুরতে, আমাদের বাড়ির আশেপাশে ওই বাগানি বাগান চারিপাশে। আর ভাবছি এর পরের দিনের ভিডিওটা দেখাবো আমাদের বাড়ির চারপাশে কত আম বাগান আছে। আর এখন তো অন্ধকারে ওটা দেখানো পসিবল নয়, তো ওটা কালকে দেখাবো, আগামী কালকের ভিডিওতে। আর আমার ছেলেকে দেখুন, ও আমার বাবার চেম্বারে ঢুকে পড়েছে। আমার বাবার বাড়িতেই চেম্বার করে, আর এখন পেশেন্ট ছিল না, ওই ফাঁকে ও ভেতরে ঢুকে গেছিল। আর এই আমার ছোট বোন, আপনারা কখনো কিন্তু একে দেখেননি, আজকে প্রথম। আজ দুপুরে যা খাওয়া দাওয়া করেছি কি বলবো, তার উপরে সন্ধেবেলায় এখন বেরোচ্ছি আবার টিফিন করতে। জানি না রাতে আমাদের অবস্থাটা কি থাকবে। আর ওই দুইটাকে দেখুন, আমাদের দুইটা পুচকা পুচকি আগেই বেরিয়ে গেছে। ওদেরকে তো ওরা নিজের তালেই আছে, ওরা এখন আর কাউকে পাত্তা দেওয়ার কোনো ব্যাপার নেই। দাদার বুনু হলেই চলবে, বুনুর দাদা হলেই চলবে। আর এই আমরা দেখুন আমাদের বাবাদের বাড়ির সামনেই রাস্তাটা, এটা যদি দিনের বেলায় যেতাম তাহলে দেখতেন চারিপাশে শুধু আম বাগান। তো যাক, আমরা চলে এলাম কিন্তু একটু ওই 4 চাকার দোকানে। তো এখানে চলে এসেছি, এগরোল অর্ডার করেছি। এগরোলটা ওরা রেডি করছে, আমরা এখানে বসেছি একটু এগরোল খাবো বলে। আর এগরোল খাওয়ার পর দেখি কি খাওয়া যায়। তো পুচকিটা এত গরম না, পুচকি আমার ছেলে তো এত ঘেমেছে, কিছু করার নেই, কারণ প্রচণ্ড গরম, ঘাম মুছেই যাচ্ছে, ঘাম বেরোতেই আছে। তো এগরোলটা চলে এলো, এবার আমরা চটপট করে আগে এগরোলটা খেয়ে নিই। এগরোলটা এখনও খাওয়া শুরুই হলো না, কিন্তু ঠিক করে ফেললাম যে এরপর কি খাবো। তো এরপর খাবো আমরা একটু আইসক্রিম, কারণ পুচকিটা একটু এগরোলে মুখ দেয়নি। আর সবচেয়ে কি বলুন তো, এত গরম না, একটু আইসক্রিমটা হলে খেতে ভালো লাগে। তো ওই জন্য ভাবছি যে না, এরপর একটু আইসক্রিমটা আমরা খাবো। তো আমরা চলে এলাম এই যে দোকানটায়, এই দোকানটা একটু আমাদের বাবার বাড়ির এলাকার মধ্যে এই দোকানটাই হচ্ছে সবচেয়ে বড়, একটু সমবায়িকার মতো একটা দোকান। তো এখানটায় চলে এলাম, এখানে বেশ ভালো ভালো ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায়। তো দেখি এখানে এখন কি পাওয়া যায়, যেটা পাওয়া যায় তার মধ্যে একটা খাবো এখন আমরা। আর দেখি বাচ্চাগুলো যদি আর অন্য কিছু নিতে চায় তাহলে নেবে। তো একটু এদিক ওদিক আমরা ঘুরছি বাচ্চাগুলোর পেছন পেছন। তো ওদের আর অন্য কোথাও এখন নজর নেই। এসে এসেই পুচকিটার পছন্দ হলো একটু জুস, ঠান্ডা ঠান্ডা ও জুস খাবে। আর আমার ছেলের এসে এসেই ওর পছন্দ হচ্ছে কর্নেটো। তো যাক, বাচ্চাদের যেটা বলছে সেটাই করি। তো ছেলের জন্য একটা কর্নেটো অর্ডার করলাম, আর পুচকিটার জন্য জুস অর্ডার করলাম। আর আমরা ভাবছি আইসক্রিমটাই নিয়ে নেব। তো দেখি আমাদের জন্য কোন আইসক্রিম নেওয়া যায়। এই দুটো দিন যে কি করে কেটে গেল বুঝতেই পারলাম না, মনে হয় 24 ঘন্টার জায়গায় 4 ঘন্টায় পেরিয়ে গেল। কিভাবে যে কেটে গেল কিছু বোঝারই উপায় হলো না।
যাক, আর কিছু করার নেই। আজ বোনও বেরিয়ে যাবে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে, আর আমি চলে যাব আমার টাউনের বাড়িতে। তো তার আগে এইটুকুটা ছোট্ট একটু টাইমটা একটু আমরা সাথে কাটিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আইসক্রিমটার অর্ডার হয়ে গেছে, এবার আইসক্রিমটা আসলেই কিন্তু আমরা বেরিয়ে যাব। আর পুচকি নিয়ে নিয়েছে ওর পছন্দের জিনিস, ওর দাদাকে দেখাচ্ছে, কিন্তু ওর দাদার ওটা পছন্দ নয়, ওর দাদা খাবে কর্নেটো। এর বাবার বাড়ি দূরে হলে একটা কিন্তু অসুবিধে, যে ইচ্ছে হলেও চট করে এসে পৌঁছানো যায় না। আর কাছে থাকলে একটা অসুবিধে কি বলুন তো, আমার যেটা হয় আমি গিয়ে কিন্তু 8-10 দিন থাকতে পারি না। বোনের যখন ইচ্ছে হয় তখনও আসতে পারে না, আর আমার যখন ইচ্ছে হয় যে আমি একটু গিয়ে বেশ কটা দিন থেকে আসবো, সেটা হয় না। ওই সকালে আসি, রাতে যাই, বা একদিন আগে আসি, তারপরের দিন যাই। তো এই হয়েছে দুই বোনের। তবুও আমি যেহেতু কাছে আছি, অনেক সুবিধে, মায়ের হাতে রান্না খেতে পারি মাঝে মধ্যে, বাবা মার সঙ্গে দেখা হয়ে যায় মাঝে মধ্যে, কিন্তু বোনের কিন্তু সেটা সম্ভবই হয় না। আর আপনাদের সাথে গল্প করতে করতে আইসক্রিম নিয়ে চলে এলাম বাড়ি, মা বাবার জন্যও একটু নিয়ে এলাম। আর বাড়িতে এসে দেখছি বাবা গাছ থেকে এতগুলো আম পাড়িয়েছে। মানে এগুলো কিন্তু আম হচ্ছে কাঁচা মিষ্টি আম, যেগুলো কাঁচাতেই কিন্তু হেভি টেস্টি হয় খেতে। তো জাস্ট কিছু না, একটু লবণ নিয়ে নিন হাতে আর এটা খেয়ে ফেলুন, দারুণ লাগে। ছোট থেকেই আমাদের এই আমটা ভীষণ পছন্দ। আর কি করি বলুন তো, এটাকে চামড়াটাও ছিলি না, মানে চোকাটাও ছিলি না, জাস্ট পেছনটাতে একটা বাড়ি মারি, 4-5টা ফালি বেরিয়ে আসে, লবণ দিয়ে ওটা খেয়ে ফেলি। তো গাছ থেকে এগুলো আম পেড়ে নিয়ে এসেছে, কাঁচা মিষ্টি আম। এখন কিন্তু এগুলো পাকেনি, এটা কাঁচাটাই খেতে কিন্তু খুব টেস্টি হয়, পাকলে খুব একটা এটা টেস্ট থাকে না, কিন্তু কাঁচাতে দারুণ লাগে। তো নিয়ে চলে এসেছে, যেহেতু দুই বোন আমরা এসেছি, তো আমাদের দুই বোনের জন্য এটা নিয়ে এসেছে। আর এই যে আমাদের কিন্তু এটাও গাছের মানে কলা, মানে ভাবতে পারছেন একটা ছড়িতে দেখেছেন কি সাইজের কলা, আর একদম পাকা কলা। তো বাবা দুই বোনের জন্য 2 ছড়ি কলা নিয়ে চলে এসেছে, আর গাছের আম তো যতই কিনে খাই, যতই মানে ওটার ব্যাপার আলাদা। আর বাড়ির গাছের যে কোনো ফল কিন্তু হেভি টেস্টি হয়, এটা আমার সাথে আপনারাও নিশ্চয়ই সহমত হবে। তো আর এই ভিডিওটি আজকে আর একদম বাড়াবো না, অনেক গল্প করে ফেললাম, অনেক কিছু দেখিয়ে দিলাম। তো আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, আর আমাদের মালদার গাছের আম আর বাড়ির গাছের কলা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে আর কি করবেন, জাস্ট একটু লাইক করবেন, একটু ছোট্ট একটা কমেন্ট করে দেবেন, আর নতুনরা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। ব্যাস, এর থেকে বেশি কিছু করতে হবে না। তো চলুন আজকের মতো টাটা। কথা দিয়েছি, কথা তো রাখবই, আগামীকাল সকাল 8টায় নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। তাহলে আজকে আসি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ, বেশি বেশি করে আমার ভিডিও রোজ রোজ দেখুন।